পাঁচ বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ যে আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করলো? এই জন্যই তো আল্লাহ বলে, হায় তুই আমাকে ভুলে গেলি কি করে? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে স্মরণ করায় দেয়, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জালাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক একটু ভাবনা, তোর এই মাসুল কে দিল? তোর এই সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে কে দিল তোর সুঠামত্ব? আজকে তোকে দেখা কতজনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়, আমি মানি। যুবক বহুত মানুষ তোর যৌবনের পাগল, আমি মানি। আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল, এটাও মানি। কিন্তু এই যুবতীকে যৌবন কে দিল? নারীকে নারীত্ব কে দিল? হায় হায় পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? অসহায় অসহায় অসহায়, মুরগির বাচ্চার চেয়েও কোটি গুণ বেশি। কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, কিছুই তো জানতে না, কিছুই তো ছিল না। ফাকাত তাতাহাররাক, হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কিন্তু আফসোস, আমার জাতির 90% নামাজ পড়ে, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। এমন না হোক যে দুনিয়াও পেলাম না, জান্নাতও পেলাম না, অথচ ছিল তো হাতের মুঠায়, ছিল তো হাতের মুঠায়। এই মজমার তো জান্নাত জুতার ফিতার চেয়েও কাছে। এই মজমার সেরা কানা আলী জুতার ফিতার চেয়েও কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছেন, 5 ওয়াক্ত নামাজই তো ছিল, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল। এই উম্মতকে তো মাপ চাওয়াই দিছিলেন, মাপ চাও। আর কি ছিল? রমজানের রোজা বৎসরে একবার আসে, 5 বেলা তো ডাকে। কে ডাকে? আরে বলেন না কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল
القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে কেমনে বুঝামো আমার জাতিকে তোর পাহাড় যদি আনতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম হায় হায় আমি যেদিন তোর পাহাড় দেখতে গেছি আমার মনের ভিতরে আগুন জ্বলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন এইখানে কথা বলেই তো কালিমুল্লাহ কিন্তু তোর পাহাড় থেকে যেন আমার বুকের ভিতরে আওয়াজ বাড়ি খাইতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে কিন্তু তোর পাহাড় না হইলে বলতে পারতেন না তোর পাহাড়ও দিনে একবার বলতে পারতেন একাধিকবার না কথারও মাত্রা ছিল এতটুকু বলতে পারতেন এর চেয়ে বেশি বলতে পারতেন না তোর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে এই উম্মত তো ইচ্ছা করলে 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারে শুধু 1 ঘন্টা নিষেধ সূর্য উঠার সময় 20 মিনিট সূর্য ডুবার সময় 20 মিনিট সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট 3 কুড়ি 60 1 ঘন্টা চলে গেছে বাকি 23 ঘন্টায় উম্মতের নারী পুরুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে কথা বলতে পারে মুসাল্লি ইউনাজি রাব্বা ইমাম বুখারী বলেন মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কার সাথে কার সাথে কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে নামাজি আল্লাহর সাথে কথা বলে আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা মনে হয় বুঝাইতে পারি না কে কথা বলে স্বয়ং আল্লাহ কথা বলে কিন্তু আফসোস আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না 90 ভাগ 80 ভাগ আমার জাতির মানুষ কোরআন পড়তে জানে না পড়তে জানে না আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি একটা কাজ হতো রাগ হয়ে যাবেন বলবো এইখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না এরকম যুবক আছে কবে যে ও কোরআন ছুঁইছে ও জানে না বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না কিন্তু রব্বে কাবার কসম পড়তে না পারে তাতে কি আসে যায় যদি ডেলি কোরআনটাকে নিত আর একটা চুমা দিত চুমা আর রাইখা দিত আর বলতো মালিক পড়তে পারি না তাতে কি আসে যায় তোর কালামকে চুমা তো দিতে জানি বুকে তো রাখতে জানি মাথায় তো রাখতে জানি চোখে তো লাগাইতে জানি ঠোঁট দিয়া চুমা তো দিতে জানি আমার জাতি যদি নারী পুরুষ এই কাজটা করত তাহলে সমস্ত ঘরের থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতো না কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ আমার পক্ষ থেকে না স্বয়ং যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন লালন পালন করেন সুরক্ষা দেন ওনার পক্ষ থেকে আবেদন আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু
মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি, আওয়াজ কমাও। মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি, যেখান থেকে শুনি পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নীরব নিচুপ। আর একটা কথা চির সত্য, যত বেশি আমি আল্লাহর হুকুমকে মানব, যত বেশি আল্লাহর হুকুমকে মানব, এইদিকে মনোযোগ, এটাও আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, এটাও জানি শয়তান পরিবেশটাকে নীরব থাকতে দিবে না। কেননা আমাদের কারণেই তো সে বিতাড়িত। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনো দিন বিতাড়িত হতো না। তার 1,85,000 বৎসরের ইবাদত থেকে যেত, আজ পর্যন্ত না জানি আরো কত কোটি বৎসর যোগ হইতো। 7টা উপাধি তার চিরদিন থেকে যেত, 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হইতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, পরের আকাশে আরেফ, পরের আকাশে তকি, পরের আকাশে ওলি, পরের আকাশে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। তার উপাধিগুলো অক্ষুণ্ণ থাকত, কত কোটি বৎসরের ইবাদত তার হয়ে যেত। কিন্তু সব জলাঞ্জলি শুধু আমাদের অস্তিত্বের কারণে। এই জন্যই সে আল্লাহর সামনে দাঁড়ায় ঠেট দিছেন, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দিল। নারীকেও গুমরা করব, পুরুষকেও করব, যুবককেও করব, এমনকি বৃদ্ধকেও গুমরা করব। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি অধিকাংশ সময়ই তো দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় চলতে হয়। এই জন্য মাঝে মাঝে দেখি রাত্র 1টা বাজে সাদা দাড়িওয়ালা 4 দোকানে বসা টেলিভিশন দেখতেছে। সে সাদা দাড়িওয়ালাও কেউ ছাড়ে নাই, বিদায় যুবক তোমাকেও ছাড়বে না, সে সবাইকে গুমরা করে ছেড়ে দিবে। কোরআন বলে সে থ্রেড দিছে, ওইটা কোরআনে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। বিদায় আমাদেরকে মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকে নীরব থাকতে দিবে না। বারবার মাঝে মাঝে সে আমাদের মনোযোগকে সরাইতে চেষ্টা করবে। কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু তার কাছে, তাকেও তার মনটা বিতাড়িত করছে। শয়তানকে শয়তান বানাইছে তার মন, যেই মনটা আমাদের ভিতরে বসা আছে। আমাদের মনও আমাদেরকে বিতাড়িত করবে। এই জন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব রাখতে হবে, তাইলেই আল্লাহর হুকুম মানা হবে। আর আল্লাহর হুকুম যে যত বেশি মানবে সে আল্লাহর কাছে কত বেশি দামি হবে। তারপরেই আল্লাহর অঙ্গীকার পুরা হবে। আল্লাহর অঙ্গীকার, তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো। কে কিনবে? দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কি দিয়া কিনে? কাগজ দিয়া। কাগজ, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। আপনি বলবেন টাকা, আমি বলবো কাগজ। টাকাটাও কাগজের তৈরি, ঠিক না? আর আল্লাহ কিনবে আওয়াজ না, আল্লাহ কিনবে আমাদেরকে জান্নাত দিয়া। কিন্তু শর্ত হলো আওয়াজ না। সুবহানাল্লাহ মনে মনে, আমার ব্যাপারে আওয়াজ করা চলবে না। আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া,
সোনাও কিনে কাগজ দিয়া, রূপাও কিনে কাগজ দিয়া, দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া। আল্লাহ অঙ্গীকার ওয়াদা দিতেছেন, গ্যারান্টি দিতেছেন, আমি তোমাকে কিনবো কাগজ দিয়া। বানাও যুবক তুমি, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া, কাগজ দিয়া না। বানাও যুবক তুমি, তোমাকে দামি। নারীকে বলতেছে বানাও তুমি তোমাকে দামি, তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো। পুরুষকেও বলতেছে বানাও দামি, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত চিনেন? চিনি তো না। চিনলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। আল্লাহ রসুল দুইটা কথা বলছিলেন, জান্নাত যদি চিনতো তাহলে সব, এমনকি জীবনটার বিনিময় পর্যন্ত জান্নাত নিতে চাইতো। দুনিয়ার সমস্ত সম্পদ নিজের জানটা বিলায়া দিয়া বলতো জান্নাত দেন। দ্বিতীয় আল্লাহ রসুল বলছিল জান্নাত যার বুঝে আসে তার ঘুম আসে না, সে ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না, ও তো সারাদিন ছটপট করতে থাকে। প্রবাসী আছে এখানে? কেউ আছে? কেউ এখানে প্রবাসে ছিল? আরে আসেন কেউ? ওই যে একটা হাত উঠছে মাত্র, নামান। উনি বুঝবে আমার কথা। প্রবাসী যখন বাড়ির টিকিট হয়ে যায় আর মাল সামান সব বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কবে এয়ারপোর্টে যাবে, কবে প্লেনে উঠবে, ওই ওনারে ডাইকা নিয়ে এসে এখানে জিজ্ঞেস করেন। বিদেশ থেকে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, মার্কেটিং শেষ হয়ে যায়, লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার আস্তে চালাইতেছে, পাইলট মন চায় ওরে নামায় দিয়ে আমি চালাই, তাড়াতাড়ি যে ঢাকা শহর নেমে যাই। জিজ্ঞেস করেন এরকমই সত্য না? হাত দেখায় ওইলেই হবে, সত্য তো? ঠিক। জান্নাত যে চিনছে ওর ঘুম আসবে না। ও তো বলবে যাবে কখন, যাব কখন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে দামি বানাও, তোমাকে আমি কিনবো। নারীকেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। যুবককেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। পুরুষকেও বলতেছে দামি বানাও, আমি কিনবো। রাজাকেও বলতেছে দামি বানাও, আমি তোমাকে কিনবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছে দামি বানাও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। চিনেন জান্নাত? চিনো যুবকরা জান্নাত? চিনো? গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবা? তোমরা তো সারাদিন গুগলের ভিতরে থাকো। গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না। হ্যাঁ আসবে, আসবে। বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল, ওটা আসবে, কিন্তু জান্নাত আসবে না। হয়তো মাওনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় সাইনবোর্ড থাকে জান্নাত ভিলা, তাহলে গুগলে থাকলে হয়তো সার্চ দিলে আসবে জান্নাত ভিলা, কিন্তু জান্নাত আসবে না। আমরা তো জান্নাত চিনি না। চলেন দেখি একটু জিহ্বায় লাগানো যায় কিনা, একটু জান্নাতের জন্য জিহ্বার পানি পড়ে কিনা, একটু টাচ দিয়া দেখি, ঠিক না? জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। কি যা চাবে? সারাদিন কত কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি সারাদিন গুগলে দেখান কত কিছু মনে চায়, ঠিক না?
এরা তো সারাদিনই গুগল দেখতে থাকে, ঠিক না? কত কিছু মনে চায়। জান্নাতে যেটা মনে চাবে, চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি আর অঙ্গীকার হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা, ওটা আমার। চোখে যেটা লাগবে। যুবকদের সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো কোথা থেকে বুঝবো? সবই তো দেখা যায়, ফিডার খাওয়াই না। যেটাই চোখে লাগে বেশি তাকাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। হায়, কোটি কোটি জিনিস আল্লাহ বানায় রেখা দিছে, লুকায় রাখছে। মাঝে মাঝে আমাদের লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায় দিবে, চক্ষু কপালে উঠায় দিবে। ভাবতে থাকবে এটা হইল কি করে, এরকম সুন্দর বানাইলেন কি করে, এরকম মডেল হইল কি করে। জান্নাতের এই তিনটা প্রতিশ্রুতি, এই তিনটা প্রতিশ্রুতিকে আরো কোটি গুণ বাড়ায়া দিবে। চারটা প্রতিশ্রুতি, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মউত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যুবতী থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আন তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কিন্তু এটা বাঙালি পাবে না, ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 জিনিস দ্বারা। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে ফল ধরে কয় প্রকার গাছে? কাঠের গাছে ফল ধরে। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। শুধু শুধু পাগল হন না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, কসম খোদার। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। প্রতিদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে 70 সেট। মা বোনদের জন্য পাঠাবে 70 সেট লেহেঙ্গা। এই দুনিয়ার সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে তো কাপড় তৈরি করবে। দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। মা বোনদের লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কয় কিলোমিটার ঘের? 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। উর্দের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে।
প্রত্যেক পুরুষ 10টা শারীরিক গুণ নিয়ে জান্নাতে ঢুকবে। ওটা আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। যুবক, দুনিয়ায় কার গান শোনো? এটি সিঙ্গার? এটি তো সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি। জান্নাতে ঢুকবে, তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। হয় যেই গানেরই তুমি সুর ধরবে, কসম খোদার পুরা জান্নাত ডান্স করতে থাকবে। পুরা জান্নাত মোহিত হবে, পাগল হয়ে যাবে। এরকম গলার আওয়াজ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বিয়া শাদী করে না তো বোঝে না। বুঝছেন কিছু? বুঝলে তো একটা মুস্কি হাসিও হইতো, হাসে তো না। এই জন্যই তো আমি বলি জান্নাতের 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 14 তারিখ বোঝেন? একটু মনে হয় বোঝে না। 14 ফেব্রুয়ারি জান্নাতে ডেলি 100 বার হবে। দুনিয়ায় কয়বার হয়? কয়বার? কেন? যৌবন তো একটা, এই জন্য একবার। কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে? ফুলও নেয়, হোটেলেও খায়, পার্সেলও নেয়, পারে না কলিজাটা বুনা করে লয়ে যেতে। তারপরও বাড়ির যায়া জুতা পাঠায় দেয়। আই ডট ডট লেখা তো একজনকেও পাঠায় না, সব চেহারা শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে শেখ। আর জান্নাতে ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে। কুদরতি মোবাইলের সেট নিতে হবে না, কুদরতি কল আসবে। ভিডিও, অডিও না। দেখবে হাসতেছে আর ডাকতেছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। এমন হাসি। হাদিসে আছে যে সবাই শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও হুরদের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। হাসির ভিতরেই হারায় যাবে। উর আইসা গালে চিমটি দিবে আর বলবে ছাগল। হাসির ভিতরেই 40 বছর, আর কোনো কাহিনী নাই। বেউকুব, চল কামরায় তোরে দেখাই বাকি বডিতে আল্লাহ কি বানায় রাখছে। চল। 40 বছর শুধু হাসি দিকে তাকায় থাকবে। যুবক ভাবতেছে ওইখানে অটো আছে না বাইক আছে, সুপার বাইক আল্লাহ বানায় রাখছে। মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে। ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় না যাবে, নামবে আর গলা লাগবে, চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। বুকের ভিতরে তাকাইলে দেখা যাবে ভালোবাসা কতটুক আছে, 100 না কম না বেশি, 100-তে 100 ভালোবাসা হবে। তারপরে বলবে লিমাদা আখারতা, কেন দেরি করলি, কবির থেকে অপেক্ষায় আছি। হায় হায়, 7টা হইলো, আরো 3টা বাকি। জুরদুন মুরদুন মুখালুন,
দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মত যে কি করে দাড়ি শেভ করে আমার চোখ বিয়োগে মিলে না। এই উম্মত কি করে দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কেন যে দাড়ি শেভ করে আমার বোধগম্য হয় না, আমার যোগ বিয়োগে মিলে না, কসম খোদার মিলে না। দাড়ি কেন শেভ করে এই উম্মত? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়ে ঘোষণা দিবে ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ওকে দেখলে লজ্জা পায় যান। মা বোনরা যে কি করে বেপরদা চলে, আমার চোখ বিয়োগে মেলে না। হায় হায় হায়, এই উম্মতের নারী কি করে বেপরদায় চলে? হ্যাঁ, হায় হায় হায়। কয়লা কোথায় তৈরি হয় জানেন আপনারা? কয়লা, আরে হীরা কোথায় তৈরি হয় জানেন? হীরা জানেন? হীরায় কোথায় তৈরি হয় জানেন না? একজনও জানেন না? হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। কয়লা, কয়লাকে ইংলিশে বলে কার্বন। এই জন্য হীরা কার্বনের পদার্থ। কিসের? কার্বনের। আল্লাহ হীরা সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট। এই জন্য হীরাকে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা জান্নাতের রানী, দুনিয়ার ভিতরে মানব জাতির ভিতরে হীরা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরকার ভিতরে। বোরকাও কালো, কয়লাও। কয়লার কেজি কত? কত জানেন? পাথর কয়লার কেজি কত? আরে কেউ জানেন? উর্দে হলে 100 টাকা হবে। হীরার কেজি কত? দুনিয়াকে 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি হীরা কি জিনিস। হীরা কিভাবে কেজি হিসাবে বিক্রি হয় না তোলা হিসাবে বিক্রি হয় আমি জানি। কি হিসাবে বিক্রি হয় এটা আমি জানি। হীরা ক্রেট হিসাবে বিক্রি হয়, সেন্ট হিসাবে বিক্রি হয় না, হীরা কেজি হিসাবে বিক্রি হয় না। যদি 1 কেজি ওজনের হীরা কারো কাছে থাকে, ও সারা দুনিয়া কিনতে পারবে। তো হীরা তৈরি করেন কয়লার ভিতরে, আমার যোগ বিয়োগকে মিলে না। আমার মা বোনরা কিভাবে বেপরদায় চলে? নারী আবার বেপরদায় চলে কি করে? মুসলমানের মেয়ে, আমার যোগ বিয়োগে মিলে না। এটাও মিলে না পুরুষ দাড়ি কাটে কি করে। অঙ্গীকার তো দিল তুই সাদা কইরা দেখ। আমি ঘটনা দিতেছি, সত্য ঘটনা, ওলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছে, মুহাদ্দিস যাকে বলে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর সাথে কি ব্যবহার হইল? হাসি দিয়া বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। বলছে দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ ধমক দিয়া জিজ্ঞাসা করছিল, ওই বুড়া কি নিয়ে আসছিস? 80 বছর তো দুনিয়ায় ছিলি। তখন আমার হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। তো আমি বলে ফেলছি কিচ্ছু আমি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চিতে গেছে, সাদা দাড়ি? বলে আমি জোর দিয়ে আল্লাহকে বলছি, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান?
ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। এই হাদিস শোনায়া দিছে আল্লাহকে। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। যে মুসলমানকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মুসলমান দাড়ি শেভ করে কি করা? যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য, ওই যুবক নেটের থেকে ডিজাইন বাড়ি করে কি করা? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করো কি করা? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাও কি করা? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটাও কি করা? ঘন্টার পরে ঘন্টা সিরিয়ালে বসে থাকো কি করা? অথচ নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সওয়াব পাইতে। বলো না তোমার চুল কয়টা? মাথার চুল গয়না দেখাও না কয়টা? বিজ্ঞান বানাইছেনি কোন মেশিন যে মাথার চুল গয়না বইলা দিবে কয়টা? বানাইছে বিজ্ঞান কোন মেশিন? তাহলে তুমি কয়টা সওয়াব পাইতে? আরেকটা বলি, যদি তোমাদের দিলে লাগে, কাল কিয়ামতের দিন যখন দেখা হবে, তো তুমি তো সবার আগে হাত পাততে পারতে। যদি আল্লাহর রাসূল বলে হাত পাতিস কেন? তোকে তো হাউস জমজম, তোকে তো হাউসে কাউসারের পানি পান করায়া দিলাম। সর্বপ্রথম আমাদের নবীজির সাথে কবরে দেখা হওয়ার পরে হাউসে কাউসারে দেখা হবে। নবীজি বলতে পারতো হাউসে কাউসার তো পান করায়া দিছি। হাউসে কাউসার যেই পেটে যাবে, ওই পেট আর দুযোগে যাবে না, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। তুমি তো বলতে পারতা হাউসে কাউসার তো প্রাপ্যই ছিল, দুনিয়াতে তো বইলা আসছিলেন হাউসে কাউসার পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পারতে পারতে। তো যেটা বলতেছিলাম, জান্নাত 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। চুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচি খানা নাই, কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। ঢাকা শহরে কিছু দোকান আছে 100 আইটেম পাওয়া যায়, বুপ বলে, বুপের খাওয়া। কিন্তু ওইটার নিয়ম হইল আগে টাকা পে করে দিতে হবে, টাকা দিয়া ঢুকতে হবে, খান আর না খান। কিন্তু আরেকটা শর্ত আছে, লঙ্গি পড়া যেতে পারবেন না। লঙ্গি বাইরে খুলা থুয়া যেতে পারবেন, কিন্তু পড়া যেতে পারবেন না। জান্নাতের বুপে তো 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিরদিন শুক্রবার আসলেই দাওয়াত। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। হায় কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করলে মানুষ যত বড় হয়, তার খাওয়ার পরিধিটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আইটেমও অত বেশি হয়, আবার খাওয়ার ভিতরে সুস্বাদু ওরকমই হয়, ঠিক না? কেননা বাবরচি দিয়া পাকায় তো, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। জান্নাতে ফিরা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে,
এত রূপ বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। আছে এরকম দামি লোক আছে, কমসে কম সপ্তাহে একবার দেখবে, এরকম লোক আছে ডেলি দেখবে। এরকম জান্নাতি আছে যখন দেখতে মনে চাবে তখনই দেখবে। প্রশ্ন হইল নিজেকে দামি বানাও। হায় হায়, দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে ওই সব ফল থাকবে, নতুন আরো কোটি কোটি আইটেম থাকবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। আরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশও সৈকত দুইটা, কয়টা? কুয়াকাটা আর কোনটা? কক্সবাজার, ঠিক না? জান্নাতের সৈকত দুইটা, সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা এলাকা ভিত্তিক আড্ডা হবে। হ্যাঁ, শ্রীপুর আলাদা আলাদা আড্ডায় বসবে। আড্ডার পরে খাওয়া হবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কোটি কোটি আইটেম খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে, ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝে না কি? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোত্থেকে বুঝাবো? আপনারা তো আর স্পেনের জান্নাত জাফরানের বাগান দেখেন নাই, ক্ষেত দেখেন নাই। যদি দেখতেন তাইলে আজকে আমার কথাটা বুঝে আসতো। আমি তো জাফরানের খেতে যেয়ে হারাই গেছিলাম। হায় হায়, কোমর থেকে কাঁধ পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে, না জানি কেমন হবে। এখনই তো চোখ জলসায় গেছে, কালকে জানি কেমন জলসায় যাবে। চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও দুইটা হাঁটু পর্যন্ত খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায় হায় হায়, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে যদি নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারাটা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠান্ডা হয়ে গেছে হই না। কি বুজুর্গ হয়ে যাব? বলে দিমু আমি তুমি করে চিনি, বলমু গাড়ি আটকায় দিবা না তো? আমি চিনি তোমরা ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। চিনি আমি সারাদিন নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল, যে বহুতবার স্যাক দিল, ওর ছবি পর্যন্ত লয়া মোবাইলে টাচ করে মজা দেয়। এরা বুঝি ঠোক পাইলে ছেড়ে দিব, ঠিক না? ওই বুজুর্গই তো ছাড়বো না 40 বছরের আগে। কিতাবে লেখা আছে। তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই।
মনে হয় বোঝে নাই। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী। জান্নাতের টপে আল্লাহ থাকতে দিবে। হুরদের থেকে 1,00,000 গুণ রূপ হবে। 4 প্রকারের হুর আছে। একটা সাধারণ, যেটার বর্ণনা দিলাম, আরেকটা আছে হুরুল আইন, আরেকটা আছে আইনা, আরেকটা আছে লোবা। হায় হায় হায়, ওই লোবার চেয়েও 1,00,000 গুণ রূপ হবে। হুর লোবা, যে 470-এর মধ্যখানে থাকে। ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পিছে 70,000 খাদেমা তার সেবার জন্য। ওই হুর আইন লোবা, যার রূপের জন্য সমস্ত হুরেরা ঈর্ষা করে। হায় হায় যুবক, তোমার জন্য রেডি, যদি নিজেকে দামি বানাইতে পারো। ওই হুরো পাবে। দুনিয়ার মা বোন যদি নিজেকে দামি বানাইল, স্রোতে ভাইসা না গেল। আজকে আমরা স্রোতে ভাইসা যেতেছি, নাইলে আমার যুবকদের এই দশা হইতো কেন? আমার সমাজের এই দশা হইতো কেন? আমার মা বোনদের এই দশা হইতো কেন? মাঝে মাঝে তো মনে চায় দেওয়ালে মাথা মারি। গাজীপুরে আসলে মাঝে মাঝে মনে হয় এই সামান্য দুনিয়ার জন্য, 60-70 বৎসরের জন্য রাগ হয়ে যাবেন। সবাই তো শ্রমিক পেশার লোক, ঠিক না? এখানে বাড়িওয়ালা কয়জন? সারা বাংলাদেশ থেকে আগন্ত, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কেউ 1 কামরা নিয়ে আসি, কেউ 2 কামরা নিয়ে আসি, ঠিক না? সত্য না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, কামরাটা তো সোনার বানানো না, না প্রত্যেক কামরা এসি ফিট করা। সারাদিন পরিশ্রম করার পরে যখন আসা হয়, আর যখন রাত্রে লোডশেডিং হয়, তো একদিকে ঘুমাইতে হয়, আর একদিকে নিজের গায়ে নিজেই পাংখা করতে হয়। কি পায় হারিয়ে গেলেন? কি পাইলাম দুনিয়া? কতটুকু দুনিয়া পাইলেন? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদি, ও মাওনার শ্রম পেশার মানুষগুলা, ও নারী ও পুরুষ, তুই কি পায়া হারায় গেলি? কতটুকু দুনিয়া পাইলি? কতটুকু পায়া হারায় গেলাম? কয়জন এই এলাকায় কর্মচারী হয়ে বাড়ি করছে? বলেন আমাকে, কয়জন বাড়ি করছে? সবই তো ভাড়াটিয়া, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? একটা কামরা পাই জান্নাত ভুলে গেলেন, 2টা কামরা পাই জান্নাত ভুলে গেলেন। এই এলাকাটা তো গুলশানের মতো উন্নত না। ফ্যাক্টরি হইতে পারে, কিন্তু বসবাসের দিক দিয়ে তো গুলশান না। না গুলশান, না বাড়িদারা, না বনানী, আরে জোরে বলেন, না ধানমন্ডি, না উত্তরা। কি পায়া ভুলে গেলেন? রাগ হয় না? কি পায়া ভুলে গেলেন? আমি সব জায়গায় চলে আসছি। আমার পরে আসবে আমাদেরই মুরব্বী নজির আহমদ শাহ, রুহানি ডাক্তার, বড় সুন্দর সুন্দর কথা বলেন। আবার উঠা চলে যান না আমার পরে। আমি সব জায়গায় চলে আসছি, মনে হয় রেডি হয়ে আসতেছে। চলে যান না, একবারে শেষমেশ যাবো ইনশাআল্লাহ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা? হ্যাঁ, আল্লাহর দেওয়ার সিন্নি নিয়ে তারপরে যাব, তবারক নিয়া। আল্লাহ তবারক দিবে, শেষে ঘোষণা দিবে ইরজিউ মাগফুরান লাক।
তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে দামি বানাও, বেশি তো করতে হতো না। এই মজমার দিকে দেখা আমি বলতেছি, এই মজমার দিকে দেখা, এই মজমার তো বেশি কিছু করতে হতো না। মা বোনদেরকে তো দেখা যায় না, ভিতরে কত আছে জানি না। এই মজমার দিকে দেখা বলতেছি, রাগ হবেন না, বেশি তো করতে হতো না। জন্মসূত্রে তো ইসলাম দিয়েই দিছিলেন, ইমান দিয়েই দিছিলেন। জন্মসূত্রে আমাদেরকে ইমান দিয়া দিছিলেন, না দেন নাই? দিছে না দেন নাই? জন্মসূত্রে তো ইমান দিয়া দিছিলেন। জন্মসূত্রে তো মাথায় মুকুট লাগায় দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদির মুকুট লাগায় দিছেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় লাগায় দিছিলেন। যদিও আপনি হাত দিয়া দেখেন না, যদিও আয়নার সামনে দাঁড়াইলে মুকুটটা দেখা যায় না, কিন্তু কোরআন বলে এখানে একটা মুকুট আছে, মুকুট। এইখানে একটা তাজ আছে, তাজ, যেটাকে খায়রে উম্মাহ বলে। বেশি কিছু করার তো দরকার ছিল না। মনে উঠলো, এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এইখানে বসে কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? এ তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো তুই বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাপ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইতো না, কেউ মাপ চাইতো না। বলেন এই মজমায় কে আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে এই মজমায়? বলেন কোন যুবক আছে যে ডেলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন প্রসারিত করে, রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রাইখা তওবা করে। এক পর্ব তো আসে, রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল, এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইতো না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, না 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 না, একবারও তাকায়া দেখে না। রব্বে কাবার কসম, তাকায়া দেখবেনও না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেরা দিবে। কুরআন বলে, আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকের থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলার ক্ষমতা আমরা হরণ করে নিলাম, মুখে সিল গালা করে দেবে, সিল গালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম, দামি বানাইলে কিনবে,
এই মজমার তো দামি বানানো সহজ ছিল, এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না, কর্মের কারণে আসতে পারি না, বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠবো না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইতে, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করত ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি করত, আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থায় যদি সাড়া দিত। শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না, কসম খোদার, ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারায় যদি পড়া নিত, 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ, কোন আল্লাহ যে আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ বলে, হায় তুই আমাকে ভুলে গেলি কি করে? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে স্মরণ করায় দেয়, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? ও যুবক, একটু ভাবনা, তোর এই মাসুল কে দিল? তোর এই সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে, কে দিল তোর সুঠামত্ব? আজকে তোকে দেখা কতজনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়, আমি মানি। যুবক, বহুত মানুষ তোর যৌবনের পাগল, আমি মানি। আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল, এটাও মানি। কিন্তু এই যুবতীকে যৌবন কে দিল? নারীকে নারীত্ব কে দিল? হায় হায়, পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ বলে, কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? অসহায় অসহায় অসহায়, মুরগির বাচ্চার চেয়েও কোটি গুণ বেশি। কোরআন তো বলে, ফালা তা'লামুনা শাইআ, কিছুই তো জানতে না, কিছুই তো ছিল না। ফাকাত তাতাহাররাক, হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কিন্তু আফসোস, আমার জাতির 90% নামাজ পড়ে, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। এমন না হোক যে দুনিয়াও পেলাম না, জান্নাতও পেলাম না, অথচ ছিল তো হাতের মুঠায়, ছিল তো।
ছিল তো হাতের মুঠায়। এই মজমার তো জান্নাত জুতার ফিতার চেয়েও কাছে। এই মজমার সেরা কানা আলী জুতার ফিতার চেয়েও কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছেন। 5 ওয়াক্ত নামাজই তো ছিল। ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল। এই উম্মতকে তো মাপ চাওয়াই দিছিলেন। মাপ চাও। আর কি ছিল? রমজানের রোজা বৎসরে একবার আসে। 5 বেলা তো ডাকে। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফার।